উপজেলা পরিষদের এক প্রান্তে পরিত্যক্ত জমিতে সবুজের ছোঁয়া। বাগানটিতে লাউ, বেগুন, ঢেঁড়স, টমেটো সহ নানান সবজির চাষ হয়েছে। তবে এটি কোনো কৃষকের ক্ষেত নয়। উৎপাদিত ফসলের মালিকও একক কেউ নন। অসহায় ও দুস্থ মানুষের জন্য এখানে রয়েছে সবজি তোলার সুযোগ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের নিজ হাতে গড়ে তোলা এক অনন্য উদ্যোগ সবুজ স্বপ্ন নামের এই সবজি বাগান, যার ফল আজ ছুঁয়ে গেছে অসহায় মানুষের জীবনে আশার আলো হয়ে। ইউনো স্যার বাগান করেছে, সবজির বাগান করেছে। আমরা সবজি নিতে আসি, গরিব মানুষ বাগানে এসে নিজের মন মতন এসে তুলে নিয়ে যায়নি। আজকে তুলেছি ঝিঙে, তারপরে হচ্ছে বরবটি, উচ্ছে। দোয়া করি বেঁচে থাক। ইউএনও খাদিজা আক্তার দাপ্তরিক কাজের পাশাপাশি নিজ বাসভবনের সামনে পরিত্যক্ত জমি চাষের আওতায় আনেন। উদ্দেশ্য ছিল একটাই, অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য স্বনির্ভরতার সুযোগ তৈরি করা। স্যার আসলো, স্যার এসে দেখে এরাম হচ্ছে এখানে আবর্জনা, গাছপালা, ঝোড় জঙ্গল, তারপরে মশা, তারপরে সাপ, বিভিন্ন কিছু এসব দেখে স্যার হচ্ছে নিজে উদ্যোক্তা নিয়ে হচ্ছে স্যার বললে এরকম সবজি করতে থাকবে। জায়গাটা পরিষ্কারও থাকবে, সুন্দরও লাগবে, দেখতে ভালো লাগবে। ছাদ দিয়ে বলে স্যার সবজি শুরু করবে। এই ক্ষেতে এখন চাষ হচ্ছে প্রায় 25 থেকে 30 প্রজাতির সবজি। বেগুন, লাউ, করলা, ঢেঁড়স, বাঁধাকপি, ফুলকপি সহ নানান ফসল। সবচেয়ে প্রশংসনীয় দিক হল প্রতি শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই বাগান খুলে দেওয়া হয় অসহায় ও দুস্থ মানুষের জন্য। যাদের নিজস্ব জমি নেই তারা এখান থেকে বিনামূল্যে সবজি তুলতে পারেন। স্যারের মন মানসিকতা যা বুঝলাম তাতে হাতে স্যার বলছে আমি নিজ হাতে সবজি গেলে প্রত্যেকদিন শুক্রবারে আপনার 9টা থেকে 12টা পর্যন্ত এই সবজি বাগান স্যার উন্মুক্ত করে দেয়। এবং সাধারণ লোকজন যাদের জমি জায়গা নেই বা লাগানোর ইচ্ছা আছে, নিজে তৈরি করে খাবে, তাদের সেরকম সমর্থন নেই বলে স্যার তাদের হচ্ছে উন্মুক্ত করে দিয়েছে। তোমরা নিজে হাতে এসে 9টা থেকে বা 12টা পর্যন্ত সবজি স্যার তুলে তারা নিজে হাতে নিয়ে যায় এবং তারা নিজেও খুশি বা স্যারের জন্য ভালো দোয়াও করে, স্যার যেন ভালো থাকে, বেঁচে থাকে। আমাদের যে ইউনো স্যার আছে অনেক, তিনি উদ্যোক্তা এবং কৃষি বান্ধব স্যার, এবং উনি যে ফসল ফলান আমাদের প্রতি শুক্রবার 9টা থেকে 12টা পর্যন্ত উন্মুক্ত করে দিছে। যাদের নিজস্ব জমি জায়গা নাই তারা নিজ হাতে তুলে নিতেও পারে এবং ইউনো স্যার নিজ হাতে তুলে তাদের দেয় খাওয়ার জন্য। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। স্থানীয়রা বলছেন সরকারি কর্মকর্তাদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। অন্য কর্মকর্তারাও এমন উদ্যোগ নিলে সরকারি অফিস আদালতগুলো হয়ে উঠতে পারে আরও সুন্দর ও মানবিক পরিবেশের প্রতীক। এটা করে এখানে আমরা যারা ক্যাম্পাসের ভিতরে থাকি তারাও আমরা এখান থেকে এখানকার বিভিন্ন উৎপাদিত সবজি আমরা এখান থেকে নিই। পাশাপাশি স্যার এখানে উন্মুক্ত করে দিয়েছে সবার জন্য, যে যারা এসে নিজ হাতে ওরা তুলে নিয়ে যায়। হ্যাঁ, আমরা যারা থাকি সবাই একটা সুন্দর পরিবেশ পাই। আমি সকালে যখন হেঁটে আসি প্রত্যেক দিন আমি এই বাগানের পাশ দিয়ে যাই। আসলে এই সবজি বাগান দেখলে একটা চোখের স্বস্তি পাই। আসলে খুবই ভালো একটা উদ্যোগ। এমন মানবিক উদ্যোগের কথা ছড়িয়ে পড়েছে পুরো জেলায়। প্রশাসনিক গণ্ডির ভেতর থেকে অনেক কাজে ব্যস্ত থেকেও যে মানবিক কাজের অংশ হওয়া যায় তার উদাহরণ তৈরি করলেন এই সরকারি কর্মকর্তা। যারা অসহায় ব্যক্তি আছে এবং যাদের নিজস্ব জায়গা নেই এবং নিজস্ব জমি নেই, যে নিজে হচ্ছে একটা ফসল ফলাতে পারছে না, সে হচ্ছে নিজ হাতে আমার এখানে এসে একটা লাউ, কিছু সিম বা কিছু বরবটি, আমি এখানে বিভিন্ন আইটেম হচ্ছে লাগিয়েছি এই কারণে যে কোনো মানুষ এসে যেন এখান থেকে একটু তৃপ্তি নিয়ে সে হচ্ছে সবজিটা নিজ হাতে তুলে নিয়ে বাসায় নিয়ে পরিবারের সাথে হচ্ছে তৃপ্তি নিয়ে খেতে পারে। আর এটা হচ্ছে আমি হচ্ছে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ওপেন করে দিয়েছি শুধুমাত্র সেই সব ব্যক্তি যাদের নিজস্ব জায়গা নেই, নিজস্ব জায়গায় সবজি ফলানোর মতো কোনো পরিবেশ নেই, তারাই আমার বাগানে এসে বিনামূল্যে যে কোনো সবজি ওই সময়ের মধ্যে নিয়েছে। সব মিলিয়ে ইউএনও খাদিজা আক্তারের এই সবজি ক্ষেত শুধু সবজির নয়, এটি এক টুকরো মানবিকতার ক্ষেত, যা প্রশাসনের মানবিক প্রতিমূর্তিকে আরও উজ্জ্বল করে তুলেছে। অরিত্র কুণ্ডুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।